যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছরে ১১৭ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এসব এলএনজি আমদানি করবে বাংলাদেশ। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এখন গানভর ইউএসএ এলএলসির সঙ্গে চুক্তি সই করবে পেট্রোবাংলা। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী ২০২৬ সালে ৫ কার্গো এবং ২০২৭ সালে ৬ কার্গো এলএনজি সরবরাহ করবে গানভর। ২০২৮ সালে সরবরাহ করবে ৩ কার্গো। এই ১৪ কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে এশিয়ার স্পষ্ট মার্কেটের জাপান কোরিয়া মার্কার বা জেকেএম মূল্যের সঙ্গে প্রতি এমএমবিটিইউতে অতিরিক্ত 0.0875 ডলার। ২০২৮ সালে আরও ৩ কার্গো এবং ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতি বছর ১০ কার্গো করে এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এই পর্যায়ে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে উত্তর আমেরিকার গ্যাসের মূল্য নির্ধারণের ভিত্তি হেনরি হাবের ১২১% সঙ্গে অতিরিক্ত ৫.২০ ডলার। এর আগে ৭ আগস্ট একই প্রস্তাব ফেরত পাঠিয়েছিল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তখন ২০২৬ থেকে ২০২৮ সালের ১৪ কার্গোর দাম ছিল জেকেএম এর সঙ্গে অতিরিক্ত 0.875 ডলার। পরে পেট্রোবাংলার সঙ্গে আলোচনায় দাম কমানো হয়। এদিকে হংকং থেকে 14.95 ডলার দরে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের ব্ল্যাক কিউব ইন্টারন্যাশনাল থেকে 15.50 ডলার দরে 2 কার্গো এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে জেকেএম এর সঙ্গে 0.54 ডলার যোগ করে আরও 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে কমিটি।